গাজায় দীর্ঘ 2 বছর ধরে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আর এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রথম বিশ্বের কিছু দেশ গাজার পক্ষে কথা বললেও তারা এখন মেতেছে ইসরায়েলের অস্ত্র মেলায়। এমনকি গাজার ভয়াবহতা ব্যবহার হচ্ছে সেই অস্ত্র প্রদর্শনীর বিজ্ঞাপন হিসেবে। তাহলে কি গাজার মানুষ প্রথম বিশ্বের উন্নত অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে, নাকি গাজার মানুষের জীবন ও রক্ত কেবল অস্ত্র বিক্রির লাভের জন্য ব্যবহৃত হচ্ছে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান সামরিক হামলার কৌশলকে তুলে ধরে অস্ত্র বিক্রির নতুন এক নজির তৈরি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো। অস্ত্র প্রদর্শনীর জন্য গত সোম ও মঙ্গলবার তেল আবিবে অনুষ্ঠিত হয় ইসরায়েল ডিফেন্স টেক উইক। আর সেই প্রদর্শনীতে অংশ নেয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা। তেল আবিব ইউনিভার্সিটি ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনীতে 2000-এর বেশি অংশগ্রহণকারী ছিলেন, যেখানে একটি ভিডিওতে ড্রোন দিয়ে গাজার ভবন ধ্বংস করার দৃশ্য দেখানোর মাধ্যমে অস্ত্রের কার্যকারিতা প্রদর্শন করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে গাজা যুদ্ধের পটভূমিতে এই প্রদর্শনী আয়োজন বিশ্বব্যাপী তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইতিমধ্যে 70,100-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে অসংখ্য মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ এই যুদ্ধকে গণহত্যা হিসেবে প্রতিবাদ সত্ত্বেও অনেক দেশের প্রতিনিধিরা এসেছেন এই অস্ত্র প্রদর্শনীতে। এমনকি যারা প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল তারাও এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর মধ্যে দ্বিচারিতা বেশি প্রকাশ পেয়েছে। তারা একদিকে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, অন্যদিকে ইসরায়েলের অস্ত্র ক্রয়ের সঙ্গে জড়িতও থেকেছে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্য সরকার গাজায় চলমান হামলার পর লন্ডনে অনুষ্ঠেয় অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছিল। তবে সম্প্রতি ব্রিটিশ কর্মকর্তারা তেল আবিবের প্রদর্শনীতে উপস্থিত হয়ে গাজা ও লেবাননে ব্যবহৃত অস্ত্রের কার্যকারিতা পর্যালোচনা করেছেন। এছাড়া নরওয়ে আগস্ট মাসে ইসরায়েলি ব্যাংক এবং মার্কিন নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি ক্যাটারপিলারের সঙ্গে বিনিয়োগ বাতিল করলেও তেল আবিবে অনুষ্ঠিত এই অস্ত্র প্রদর্শনীতে তাদের সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের আন্তর্জাতিক জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। তবে ইসরায়েলি অস্ত্র বিক্রির বাজারে এই জনপ্রিয়তার পতন কোনো প্রভাব ফেলেনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে দেশটির অস্ত্র রপ্তানি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার মূল্যমান $14.7 বিলিয়ন। এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিশেষ করে জার্মানি, গ্রিস, রোমানিয়া ও অন্যান্য দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সামরিক চুক্তি বেড়েছে। জার্মানির সঙ্গে 4 বিলিয়ন ইউরোর চুক্তি ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো ইসরায়েল থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জনমনে প্রশ্ন উঠছে, গাজা যুদ্ধে কি ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিয়ে বিশ্বের উন্নত দেশগুলো নিজেদের সামরিক বাজার গড়ে তুলছে? শিহাব ইসলাম, ATN নিউজ।